হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, অনেক দিন পর দেখা হলো, মোটামুটি 4-5 দিন হয়ে গেল আমি ভিডিও দিতে পারছি না, তো একটু পার্সোনাল কাজের জন্য ব্যস্ত ছিলাম। তো আজকে অনেক দিন পরের ভিডিও নিয়ে এসেছি এবং আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি, খুব এক্সক্লুসিভ একটা ভিডিও নিয়ে এসেছি। আর এই ভিডিওটি দেখার পর আপনারা ফেসবুক পেজে কাজ করা নিয়ে আরো বেশি আগ্রহী হবেন, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু ট্রিক বলতে চলেছি যেগুলো ট্রিক আপনারা ইউজ করে প্রচুর ভিউ কামাতে পারবেন, প্রচুর ফলোয়ার গেইন করতে পারবেন। সেগুলো কি, সেই সমস্ত ডিটেলস আলোচনা করব। তো ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এক একটা পয়েন্ট আমি যেগুলো বলবো আপনাদের মাথায় ঠিকঠাকভাবে ঢুকিয়ে কাজ করতে হবে, না হলে কি হবে পরবর্তীতে আপনারা কিছু একটা জিনিস বুঝতে পারবেন না, সেই জিনিসটা নিয়ে আপনাদের সামনে সমস্যা হবে। তো চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি তুষার, আপনারা দেখছেন প্লয় টেক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা হয়তো দেখেছেন আপনাদের সামনে কিছু ভিডিও আসে, আপনারা যখন ফেসবুকে স্ক্রল করেন, স্ক্রল আপ করতে করতে আপনাদের সামনে কিছু ভিডিও আসে এবং সেই ভিডিওগুলো খুব ইন্টারেস্টিং হয়। সেটা যে কোনো ধরনের ভিডিও হতে পারে এবং সেই ভিডিওর নিচে আপনারা দেখেন 200K লাইক, 100K কমেন্ট, আর শেয়ার আছে 300K 400K এরকম শেয়ার। তো বন্ধুরা, এই যে এই শেয়ারিং এর জন্যই কিন্তু এত ভিউ, আর ভিউ দেখতে পাবেন 4 মিলিয়ন 5 মিলিয়ন, কিছু ভিডিওতে কম আসে, কিছু ভিডিওতে বেশি আসে। এবার ভিডিও হিসাবেও কিন্তু ভিউ আসে, সেটা আপনারা নিশ্চয়ই ভালো করে জানেন। এবার যারা ফেসবুকে কাজ করেন তাদের জন্য এই শেয়ারিংটা কিন্তু খুব বড় একটা ম্যাটার করে। আর তারা কিভাবে শেয়ার করে আমি এর আগেও আপনাদের বলেছি যে বিভিন্ন গ্রুপে আপনাদের শেয়ার করতে হবে, আর কিভাবে শেয়ার করতে হবে সমস্ত কিছু আপনাদের বলেছি, কিভাবে আপনার ফলোয়ার গেইন করতে হবে সমস্ত কিছু বলা আছে আমার ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি এই ডিটেলসটা নিয়ে আলোচনা করব যে এই যে শেয়ারিংগুলো হয়, এই যে গ্রুপগুলোতে শেয়ার করে এবং এত শেয়ারিং কি করে হয় সমস্ত ডিটেলস আলোচনা করব। এবং এই গ্রুপগুলো আপনারা কোথায় পাবেন, আর এই গ্রুপগুলো আপনাদের যে পাবলিক গ্রুপগুলো আপনারা খোঁজেন, কিভাবে খুঁজবেন, কিভাবে খুঁজলে আপনারা সেই গ্রুপগুলো ঠিকঠাকভাবে পেয়ে যাবেন এবং আপনাদের যে পোস্টগুলো অ্যাপ্রুভ হবে, সমস্ত কিছু আলোচনা করব। তো ভিডিওটিতে একদম শেষ পর্যন্ত লেগে থাকুন। তো বন্ধুরা, আগেই বলি আপনাদের এই যে শেয়ারিং সিস্টেমটা এটা কি করে হয়। আপনাদের আগেই বলেছি আপনাদের 4-5টা আইডি থাকতে হবে এবং লাইভ ভিডিও হোক এবং প্রিমিয়ার ভিডিও হোক আপনাদের শেয়ার করতে হবে আর আপনাদের গ্রুপগুলোতে, এটা আপনারা জানেন। এবং এটাও জানেন যে আপনাদের নর্মাল যেগুলো পোস্ট করেন সেগুলো পোস্ট আপনি দিনে 2টো করে শেয়ার করবেন। সেটা আপনি একটা আইডি দিয়ে একটা ভিডিওকে দুটো গ্রুপে আপনি শেয়ার করতে পারবেন। তো এটা আপনাদের কিন্তু আগে থেকে জানা আছে, যারা ফেসবুক পেজে অলরেডি কাজ করছেন এবং অনেক ফলোয়ার গেইন করে নিয়েছেন এবং ঠিকঠাকভাবে কাজ করতে শিখে গেছেন। এবার আজকে আমি আপনাদের বলবো যে এই যে গ্রুপগুলোতে শেয়ারিং হয়, শেয়ারিংগুলো কিভাবে করে। ধরুন আমার কাছে একটা পেজ আছে এবং আমার কাছে 5টা আইডি আছে। ওকে, 5টা আইডি মানে 5টা ফেসবুক ফেক আইডি আছে, ঠিক আছে। আপনারা এটাও হয়তো জানেন যে ফেসবুকে কিন্তু এরকম বিভিন্ন গ্রুপ বিক্রি হয় বা বিভিন্ন পেজ বিক্রি হয় বা বিভিন্ন আইডি বিক্রি হয়। তো এটা জেনে নিন, আইডি পর্যন্ত ফেসবুকে বিক্রি হয়, ফেসবুকের আইডি পর্যন্ত বিক্রি হয়। তো আপনার কাছে ধরে নিন 10টা আইডি আছে, আর 10টা আইডি দিয়ে আপনি মোটামুটি 10টা করে গ্রুপে জয়েন আছেন, মানে 10টা আইডি দিয়ে আপনি যদি 10টা গ্রুপে জয়েন হন তাহলে আপনার কাছে 100টা গ্রুপে আপনি জয়েন হয়ে আছেন। ক্লিয়ার হলো? এবার 100টা গ্রুপে যদি আপনি একটা ভিডিওকে একবার করেও শেয়ার করেন তাহলে কতগুলো করে আপনার শেয়ার হবে? 100টা করে শেয়ার হবে। তো আশা করি ক্লিয়ার হলো এই 100টা শেয়ারের ব্যাপারটা। এবং এরকম কি হয়, এরকম প্রচুর গ্রুপ দিয়ে প্রচুর ভাবে শেয়ার করা হয় এবং অনেক ভিডিওতে দেখবেন 1K 2K শেয়ার, তারপরে আরো বেশি শেয়ার আসতে থাকে। তো এই 1K 2K 3K যে শেয়ারগুলো আপনারা দেখতে পারেন, এই শেয়ারগুলো কিন্তু এইভাবেই আসে। এবার আপনারা বলবেন যে ভাই বা দাদা আমরা কিভাবে করব, যে এই ট্রিকটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব। ওকে, তো এই বিষয়ে আপনাদের বলি, এই বিষয়টা আপনাদের কিন্তু গ্রুপ আপনাদের নিজে খুঁজতে হবে। যেই কাজগুলো আগের পেজগুলো করছে আপনি সচরাচর দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু এই শেয়ারিং এর অপশনটাই বেছে নেয় এবং এই শেয়ারিং এর অপশন দিয়েই কাজ করে। তো আপনাকে কিন্তু গ্রুপ খুঁজতে হবে। এবার গ্রুপ খোঁজাটা কিন্তু চারটেখানি ব্যাপার নয়। কেন, কি প্রবলেম আছে গ্রুপে আপনারা নিশ্চয়ই জানেন যে আপনি যদি কোনো লাইভ ভিডিও বা কোনো প্রিমিয়ার ভিডিও বা যে কোনো ভিডিও, নর্মাল পোস্ট ভিডিও যদি আপনি কোনো গ্রুপে দেন,
যদি গ্রুপটা প্রি অ্যাপ্রুভ না করা থাকে আপনার সেই গ্রুপে, তাহলে কি হবে, আপনার পোস্টটা কিন্তু পেন্ডিং এ পড়ে থাকবে। এবার সেটা যদি সেই গ্রুপের মডারেটর বা অ্যাডমিন যদি যতক্ষণ না ওটাকে অ্যাপ্রুভ করবে ততক্ষণ কিন্তু আপনার পেজে অ্যাপ্রুভ হবে না, মানে আপনার পেজে অডিয়েন্স আসবে না। এবার আপনি যদি একটা প্রিমিয়ার চালান বা আপনি যদি একটা লাইভ চালান, সেই লাইভের সময় যদি আপনার কাছে মানে আপনার পেজটার যে লাইভটা সেটা যদি অ্যাপ্রুভ না হয়, তাহলে কিন্তু আপনার লাইভে অডিয়েন্স আসবে না। এবার অডিয়েন্স না আসলে আপনার ভিডিওটা লোকের কাছে সাজেস্ট হবে না। তো সেই জন্যই একটা প্রপার গ্রুপ খুঁজতে হবে। সেই প্রপার গ্রুপ কিভাবে খুঁজবেন আমি আপনাদের আজকে পুরো প্র্যাকটিক্যালি দেখাবো, এবং এই পাবলিক গ্রুপ কিভাবে খুঁজবেন, এবং এই পাবলিক গ্রুপের মধ্যে আপনি কি করে বুঝবেন যে এই গ্রুপটা প্রি পোস্ট অ্যাপ্রুভড করা আছে, মানে আপনি পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনার পোস্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং সবার কাছে পৌঁছে যাবে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই এবং আপনাদের টোটাল ডিটেলসটা দেখাই। তো বন্ধুরা চলে এসেছি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখানে আমরা ওপেন করে নেবো আমাদের ক্রোম ব্রাউজারটাকে, এবং আমরা এখানে ওপেন করে নেবো আমাদের ফেসবুকটাকে। তো বন্ধুরা এখানে আমি আপনাদের গ্রুপ সার্চ করে এবং গ্রুপ রিসার্চ করে দেখাবো আমার কম্পিউটার স্ক্রিনে। আপনারা মোবাইলেও করতে পারেন, এবং মোবাইলে কিভাবে করবেন সমস্ত কিছু এইখানেই আমি বলে দেবো, জাস্ট ওয়ান ক্লিকে করতে পারবেন। তো আপনারা মোবাইলে করলে আপনারা ডাইরেক্ট ফেসবুকটা ওপেন করে নেবেন, মানে আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটা, তার থেকেও হবে। বা আপনারা যদি ডেস্কটপে, আমি যেভাবে করছি ডেস্কটপের মতো সেইভাবে করতে চান, তাহলেও আপনারা করতে পারেন। আপনারা ক্রোম ব্রাউজারে ফেসবুকটাকে ডেস্কটপ সাইট করে ওপেন করে নেবেন, তাহলেই হবে। তো চলুন এবার আপনাদের দেখাই যে আপনি কিভাবে গ্রুপ সার্চ করবেন। এবার গ্রুপ সার্চ করার আগে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনার পেজ কি রিলেটেড, যে আপনি কি বিষয় নিয়ে কাজ করছেন সেই বিষয় নিয়ে আপনাকে কাজ করতে হবে। ধরে নিন আপনার পেজ কুকিং রিলেটেড, বা ধরে নিন আপনার পেজ গেমিং রিলেটেড, বা ধরে নিন আপনাদের পেজ কোনো এন্টারটেনমেন্ট রিলেটেড বা ফানি কিছু রিলেটেড। তো সেই টাইপেরই আপনাকে গ্রুপ খুঁজতে হবে, কারণ আপনার যদি পেজ হয় রান্নার ক্যাটাগরির আর আপনি যদি গেমিং ক্যাটাগরির গ্রুপে আপনি যদি শেয়ার করেন, তাহলে কিন্তু আপনি অডিয়েন্স পাবেন না। মানে অডিয়েন্স রিটেনশন না পেলে আপনার তো শুধু গ্রুপে শেয়ার করে লাভ নেই, শেয়ার করে আপনাকে লাভবান হতে হবে, তাই না? এবার তার জন্য আপনাকে কী করতে হবে, আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির পেজ, মানে সেই ক্যাটাগরির গ্রুপ আপনাকে সার্চ করতে হবে। তো ধরে নিন আমি আপনাদের গেমিং নিয়ে বোঝাচ্ছি, গেমিংয়ে কীভাবে আপনি গ্রুপ সার্চ করবেন সেই বিষয় নিয়ে বোঝাচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেইভাবেই আপনি সেই রিলেটেড কিওয়ার্ড দিয়ে আপনারা সার্চ করবেন, সার্চ করে আপনারা দেখতে পাবেন। তো এইখানে আপনারা যে সার্চ বাটন দেখতে পাচ্ছেন, আপনারা ফেসবুকে উপরে দেখতে পাবেন এই সব পজিশনে। তো এইখানে কিন্তু আমরা এইখানে দেখতে পাচ্ছি, তো এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমরা সার্চ করে নেবো ফ্রি ফায়ার। ধরে নিন আমি ফ্রি ফায়ার গেমের কথা বলছি, তো ফ্রি ফায়ার সার্চ করছি। তো ফ্রি ফায়ার সার্চ করার পরে এন্টার করে দিলাম। এবার এন্টার করে দেওয়ার পরে এখানে কিন্তু প্রচুর লাইভ ভিডিও, অনেক হাবি জাবি নিয়ে ভর্তি চলে আসবে, ঠিক আছে? এবার এইখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের এখানে গ্রুপ বলে একটা সেকশন আছে, একটু নিচে আসবো, ঠিক এই জায়গাতে গ্রুপ বলে অপশান আসবে। ঠিক তেমনি আপনি মোবাইলে যখনই করবেন, মোবাইলে কিন্তু এরকমই আসবে, এবং এই সব জায়গায় আপনাদের এই যে পোস্টগুলো দেখতে পাচ্ছেন, অল পোস্ট, গ্রুপ, ভিডিও, ফটোস, এই সব জায়গায় আপনি দেখতে পাবেন। তো এইখানে একটু সার্চ করে গ্রুপ পজিশনে আপনি ক্লিক করে দেবেন, দেখবেন এইরকম অপশানগুলো চলে আসবে। ওকে, এবার এখানে আসার পরে এখানে কিন্তু আপনারা প্রচুর গ্রুপ দেখতে পাবেন। আপনি স্ক্রল করতে যাবেন, গ্রুপ আসতেই থাকবে, আপনার দেখতেই পেয়ে যাবেন। এবার আপনাকে সবসময় মনে রাখতে হবে আমাকে কোন ধরনের গ্রুপ সার্চ করতে হবে, যে পাবলিক গ্রুপ, যাতে আমার পোস্টটা সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হয়ে যায়। এবার পাবলিক গ্রুপ সার্চ করতে গেলে আপনি কিন্তু এই গ্রুপ সেকশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু একটা বেনিফিট পেয়ে যাবেন। এখানে পাবলিক গ্রুপ বা মাই গ্রুপ যে লেখা আছে, এই অপশানগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন, কিন্তু এই অপশানটা আপনি ফেসবুক অ্যাপে মানে মোবাইলে কিন্তু পাবেন না। এটা একটা বেনিফিট মানে কম্পিউটারের জন্য আছে। তো যারা কম্পিউটারে করতে চান করতে পারেন। এখানে জাস্ট আপনি পাবলিক গ্রুপে ক্লিক করে দেবেন, এবং এই জিনিসটা যখনই অন হয়ে যাবে পাবলিক গ্রুপে, এবার এখানে কিন্তু প্রাইভেট গ্রুপ বলে কিছু থাকবে না, সমস্ত কিছু কিন্তু সমস্ত যে গ্রুপগুলো আসবে সমস্ত কিন্তু পাবলিক গ্রুপ। এবার আপনাদের বলি যে এই পাবলিক গ্রুপ হওয়া সত্ত্বেও পাবলিক গ্রুপেও কিন্তু এখন অ্যাপ্রুভাল ছাড়া কিন্তু পোস্ট হয় না, মানে যে কোনো পোস্টই সেই গ্রুপের মধ্যে পোস্ট হয় না, অ্যাপ্রুভাল লাগেই। এবার কিছু কিছু গ্রুপ কি করে, অটো অ্যাপ্রুভাল লাগিয়ে রাখে তাদের গ্রুপে তাদের মেম্বারদের জন্য। তো আমাদের সেই সব গ্রুপগুলো সার্চ করতে হবে। এবার আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, আমাদের
যে গ্রুপগুলো আমরা নিব সেই গ্রুপগুলো মিনিমাম আমাদের 20K থেকে 30K হতে পারে, ম্যাক্সিমাম যত হতে পারে ওটা নিয়ে সমস্যা নেই, কিন্তু মিনিমাম আমাদের 20 থেকে 30K এর মধ্যে থাকতে হবে। মানে 20,000 ফলোয়ার, মানে 20,000 মেম্বারের গ্রুপ থেকে স্টার্টিং আমাদের করতে হবে। মিনিমাম যেন আমাদের গ্রুপ ক্রাইটেরিয়া থাকে 20,000 মেম্বার। এবার আমাদের যে প্রথমেই যে আমরা যে গ্রুপটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমাদের 200K মেম্বার। আমরা কিন্তু এই গ্রুপটা যখন আমরা দেখব তখন কিন্তু আমরা এই গ্রুপটা আমি কিভাবে বুঝবো যেটা অটো অ্যাপ্রুভাল কি না, সেটা কিন্তু আমরা এখানে দেখে নেব। এই নয় যে আপনারা গ্রুপে আসলো, গ্রুপে জাস্ট ঢুকে গেলেন, এই করলে কিন্তু হবে না। কারণ আপনার ফালতু গ্রুপে ঢুকে তো লাভ নেই, যেগুলো গ্রুপে আপনার কোনো কাজই নেই। তো আপনি জাস্ট এই গ্রুপের অপশানে ক্লিক করুন, গ্রুপে আপনি কিন্তু ঢুকে যাবেন। গ্রুপে ঢোকার পরে কিন্তু আপনি এইভাবে আপনারা প্রচুর পোস্ট দেখতে পারবেন গ্রুপের মধ্যে। তো গ্রুপে ঢোকার পরে আপনারা ফার্স্ট কাজ কী করবেন সেটা আপনাদের বলি। গ্রুপে ঢোকার পরে আপনি দেখে নিলেন আপনার গ্রুপে কত মেম্বার, 200K মেম্বার, বলছে ওকে গ্রুপ ঠিক আছে। এবার এই যে অ্যাবাউট সেকশানে আপনি দেখতে পাচ্ছেন, এই অ্যাবাউট সেকশানে আপনাকে ক্লিক করতে হবে। এই অ্যাবাউট সেকশানে ক্লিক করার পরে আপনি একটু স্ক্রল করে নিচে যাবেন। এবার আপনাদের বলি যে যারা মোবাইল ওপেন করবেন তাদের মোবাইল ওপেন করলে কিন্তু এরকমই ওপেন হবে, এবং ওদের এই যে নামটা দেখতে পাচ্ছেন এই নামের উপরে আপনারা ক্লিক করবেন। ওকে, মোবাইলে যারা খুলবেন তারা এই নামের উপর, ফেসবুক অ্যাপে যারা খুলবেন মোবাইলে তারা এই নামের উপরে ক্লিক করবেন। নামের উপর ক্লিক করলেই আপনারা অ্যাবাউট সেকশানে চলে আসবেন। তো আমরা এখানে কি করলাম, অ্যাবাউট সেকশানে আসলাম। গ্রুপের অ্যাবাউট সেকশানে আসার পরে এখানে নিচের দিকে চলে আসবো, এবং নিচে স্ক্রল করতে করতে ঠিক আপনারা যে মোবাইলেও ঠিক এরকম স্ক্রল করে নিচে আসবেন, এবং আমি ল্যাপটপে আপনাদের দেখাচ্ছি এরকম নিচে আসবো। এবার এখানে দেখতে পাবেন গ্রুপের অ্যাক্টিভিটি। আমাদের এইটুকু জায়গায় আমাদের একটু ট্রিকিভাবে চেক করতে হবে। এবার আপনি এইটুকু ভাবুন যে গ্রুপে 200K মেম্বার, মানে এতগুলো মেম্বার, সেই গ্রুপে পোস্ট মাত্র কটা, 22টা নিউ পোস্ট টুডে, মানে আজকের দিনে। আর আজকে ধরে নিন আমি রাত্রে ভিডিও বানাচ্ছি, মানে 22টা পোস্ট দিনে। তার মানে গ্রুপ কতটা আনঅ্যাক্টিভ, বা গ্রুপের যে অ্যাডমিন মডারেটর আছে তারা কতটা মানে কম পোস্ট অ্যাপ্রুভ করে, এইটা থেকে কিন্তু বুঝতে পারবো। তো এইখানে দেখছেন 22টা পোস্ট, মানে এটা এই গ্রুপে কিন্তু অটো অ্যাপ্রুভেল লাগানো নেই। কারণ এই গ্রুপে যদি অটো অ্যাপ্রুভেল লাগানো থাকতো তাহলে কিন্তু এইখানে যে ডেলি পোস্টটা থাকতো কি না, এই ডেলি পোস্টটা মিনিমাম 150-র উপরে থাকতো, মানে 150-র উপরে কিন্তু থাকতো। আর এটা জিনিস মাথায় রাখবেন, একটা মডারেটর বা একটা অ্যাডমিনের পক্ষে সম্ভব নয় যে তারা বসে বসে সারাদিনে তাদের পোস্টগুলোকে, গ্রুপের যে পোস্টগুলোকে তাদের অ্যাপ্রুভ করা। তো সেই জন্যই কি গ্রুপে তারা কি করে, অটো অ্যাপ্রুভেল লাগায়। আর যারা লাগায় না তাদের যতটা অ্যাপ্রুভ করা সম্ভব হয় তারা অ্যাপ্রুভ করে। এবার যতটা অ্যাক্টিভিটি, তো এখান থেকে কিন্তু আমরা অ্যাক্টিভিটিটা বুঝতে পারবো। তো আমাদের সবসময় মাথায় রাখতে হবে গ্রুপে মিনিমাম এইখানে আমাদের মেম্বার থাকতে হবে 20K থেকে 30K। এবার তারপরে আমাদের মাথায় রাখতে হবে এইখানে 120, মিনিমাম 120 থেকে 150 পোস্ট থাকতে হবে, মানে 120 মিনিমাম। তারপরে 700, 800, 900, 1000 যাই থাকুক না কেন এটা থাকতে হবে, তাহলেই সেই গ্রুপে জয়েন করা যাবে। তো এটা গ্রুপে তো আমরা জয়েন করতে পারছি না, ব্যাকে চলে যাব। এবার ব্যাকে যাওয়ার পরে আমরা সেকেন্ড গ্রুপে ঢুকে যাব। এটা আমাদের 565K মেম্বার আছে, তো এই গ্রুপে ঢুকবো। এই গ্রুপে আমরা অ্যাবাউট সেকশানে চলে যাব। অ্যাবাউট সেকশানে আসার পরে নিচে চলে আসবো। এইখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ভালো গ্রুপ, কিন্তু এইখানে মানে আমরা পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন এটাও পাবলিক গ্রুপ। এখানে দেখতে পাচ্ছেন এখানে 148 পোস্ট টুডে, মানে আজকে 148টা পোস্ট কিন্তু এখানে অ্যাপ্রুভ হয়েছে, এবং গ্রুপে কিন্তু ভালো অ্যাক্টিভ মেম্বার আছে। এখানে গ্রুপ মেম্বার দেখুন 500K, এবং এখানে গ্রুপের পোস্ট দেখুন 148 পোস্ট টুডে, মানে 148 পোস্ট, মানে মোটামুটি ভালোই এখানে অ্যাপ্রুভ করে। এবার মাথায় রাখবেন যে গ্রুপগুলোতে ডেইলি পোস্টটা একটু বেশি, সেই গ্রুপগুলোতে আপনারা জয়েন হয়ে যাবেন। এবার জয়েন হয়ে গেলেন বলে এই হবে না যে এই নয় একদম সেফ হয়ে গেলেন, এখানে কিন্তু আপনি প্রচুর গ্রুপ পেয়ে যাবেন। এবার গ্রুপে খুঁজতে হবে আপনাকে, এইভাবে গ্রুপ খুঁজে খুঁজে আপনাকে, আবার দেখুন এই একটা গ্রুপ খুঁজে আপনাকে কিন্তু ঢুকতে হবে। এবার অ্যাবাউট সেকশানে যাবেন। অ্যাবাউট সেকশানে গিয়ে আবার এখানে দেখবেন এই যে 4টা পোস্ট। তো এই গ্রুপটা খুব বাজে গ্রুপ। তাও গ্রুপটা যদি এখানে ধরে নিন আমার 150 পোস্ট আছে, বাই চান্স ধরে নিন, তো 150 পোস্ট থাকার পরে আপনি আবার এই গ্রুপে ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনি একটু নিচে স্ক্রল করে দেখবেন গ্রুপে কেমন পোস্ট আছে, কোনো লাইভ পোস্ট আছে কিনা, কোনো ভিডিও পোস্ট আছে কিনা, না শুধু ছবি পোস্টই আছে। কারণ আপনারা যখন দেখবেন তখন কিন্তু অটোমেটিক বুঝতে পারবেন।
যে এই গ্রুপে কাজ হবে, না হলে হবে না। তো ফালতু জয়েন করে লাভ নেই। তো জয়েন করার পরে আপনি ধরে নিন 20টা করে জয়েন করে নিলেন। এবার আপনার লাকের উপরে এটা কিন্তু ডিপেন্ড করবে, আপনি যতগুলো জয়েন করলেন ততগুলোর মধ্যে কটা আপনার অ্যাপ্রুভাল গ্রুপ বেরাচ্ছে। এবার একটা লাইভ চালান বা একটা ভিডিও আপনি পেজে পোস্ট করলেন, এবার ওই পোস্টটা আপনাকে গ্রুপে শেয়ার করতে হবে। কেন শেয়ার করতে হবে সেটাও আমি বলি। এবার আপনি ফার্স্টে আপনাকে গ্রুপগুলোকে আগে ছাঁটাই করতে হবে। কেমন করে? আপনি ধরে নিন একটা পোস্ট করলেন, আপনি যে কোনো একটা পেজে একটা পোস্ট করার পরে আপনি সেই পোস্টটাকে আগে গ্রুপে শেয়ার করুন। গ্রুপে শেয়ার করার পরে আপনি দেখুন কোন কোন গ্রুপ অ্যাপ্রুভ করছে আর কোন কোন গ্রুপ অ্যাপ্রুভ করছে না। যে গ্রুপে অ্যাপ্রুভ করেনি সেই সব গ্রুপগুলোকে আপনি ডিলিট করে দিন, মানে সেই সব গ্রুপগুলো থেকে আপনি বেরিয়ে যান এবং ওই গ্রুপগুলোকে বাদ দিয়ে দিন। আর বাদবাকি গ্রুপগুলোকে আপনি ঠিকঠাকভাবে রাখুন। আর এটা করতে আশা করি আপনাদের বেশি সময় লাগবে না। মিনিমাম যদি আপনি 2 থেকে 3 ঘন্টা সময় দেন আপনার এইটুকু কাজ করতে, আপনি আশা করি ভালো ভালো গ্রুপ খুঁজে বের করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কীভাবে একটা ভালো গ্রুপ খুঁজবেন আর গ্রুপ খুঁজে আপনি শেয়ারিং করবেন। এবার শেয়ারিংয়ের ব্যাপারটা আরও ডিটেলসে পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারলেন যে কিভাবে আপনারা একটা সুন্দর গ্রুপ খুঁজবেন এবং সেই গ্রুপে শেয়ারিংগুলো আপনারা করবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটি লাইক করে আমাকে অবশ্যই উৎসাহিত করবেন, কারণ আপনাদের উৎসাহ ছাড়া কিন্তু আমি ধীরে ধীরে ডাউন পড়ে যাব। কারণ আপনারা যদি উৎসাহ না করেন নেক্সট ভিডিওগুলো কিন্তু আরও দেরিতে আসবে বা এরকমও হতে পারে, মানে মোটিভেশনটা কিন্তু ডাউনে চলে যেতে পারে। তো আপনাদের লাইকের প্রয়োজন, আপনাদের কমেন্টের প্রয়োজন। আপনাদের যত উৎসাহ পাবো আমি এই ধরনের এক্সক্লুসিভ কন্টেন্ট কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো। আর আমি আপনাদের কথা দিয়েছি যে আমি আপনাদের পুরো প্রুফ সহ কিভাবে পেজ মনিটাইজেশন করবেন সমস্ত কিছু নিয়ে আসবো। তো সেটাও কিন্তু আনার জন্য আমি উঠে পড়ে লেগেছি, আর সেটা নিয়ে কাজ চলছে। যখনই আমি সাকসেস হব তখনই আপনাদের সামনে চলে আসবো এই ভিডিওটা নিয়ে। তো ভিডিওটি একটি লাইক করে আমাকে অবশ্যই উৎসাহিত করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর বন্ধুরা, এই ভিডিওটি একটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন, কারণ আপনারা যখন শেয়ার করবেন তখন কিন্তু যারা এই বিষয়গুলো নিয়ে জানে না তারা কিন্তু জেনে যাবে। আর বন্ধুরা, আপনি যদি আমাকে এখনো ইনস্টাগ্রাম এবং ফেসবুকে যে ফলো না করে থাকেন, তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ফলো করে নিন। আর বন্ধুরা, আপনি যদি এখন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে টিপে অল করে দিন। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।